আল্লাহর রাসূল দুনিয়ায় আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রাসূল দুনিয়ায় আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন, ডান দিকে হইয়া সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। মা জান বলছে, মা ফুলতা ফুলতা, বেটা তুই যে কি বলছস আমি কিচ্ছুই বলতে পারবো না। তুই সেজদার থেকে উঠে আত্তাহিয়াতের সূরতে বসছিস, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। কেননা শুবে সাদেকের সময় জন্ম। আম্মাজান বলেন, আমি কামরার ভিতরে বসা রুম পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা আমার সাথে কামরায় কি ঘটতেছে। তুই স্বাভাবিক হয়ে শুয়া পড়ছস, আমি ছুটা যায় তোকে কোলে নিছি, কোলে বসাইতে রাখতে দেরি, আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। কুয়াশা ঢুকতে 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 এক সময় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ভ্রমণ করায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সবাই যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। বলে আমার কোলের থেকে গায়েব করে ফেলানো হয়েছে। উপর থেকে আওয়াজ আসছে, শুধু ঘুরাইলেই চলবে না, গায়েব করলেই চলবে না, কি করব? আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহশি ওয়াল মালাইকাতি ওয়াত তাইর, এমন কি জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ঢুকাও। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা গুণ ঢুকাও। বলছে নবী তো 20 জন না, 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেসেজ দিছেন আমাদেরকে, আইসাই নামাজ। আমি মনে করি এক সুন্নতের কথা যে ধরতে বলছে, এটা হলো নামাজ। আমি মনে করি, আমার তাখায়ুল বলে, নামাজ। উম্মত যদি নামাজ না ছাড়তো, যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ, সারাদিন ওয়াক্ত আসার আগেই চিৎকার দিতেছেন আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখকে ঠান্ডা কর, আযান দে। ওয়াদা করেন আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, কোনো আওয়াজ যেন না হয়। তাইলেই কিন্তু আমরা লাভবান হয়ে উঠব। আর লাভ কতটুকু হবে, এই ছোট দুনিয়ার জায়গাটার ভিতরে দেখানোর মতো না। এই দুনিয়ার ছোট জায়গাটার ভিতরে দেখানোর মতো সুযোগ নেই যে লাভ কতটুকু হবে। কিন্তু এতটুকু বুঝেন
যে ইনশাআল্লাহ যেই দিন আল্লাহ লাভ দেখাবে ওই দিন খুশিতে বাগ বাগ হয়ে যাব। বাগ বাগ বুঝেন তো? খুশিতে আত্মহারা হয়ে যাব। তখন বলবো যে আরো বেশি বসলাম না কেন? ওই দিন বলবো ইনশাআল্লাহ। আর হাদিসে এটার ইঙ্গিত আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরেও কিছু বিষয় নিয়ে এদের মনের ভিতরে একটু হলো আফসোস থাকবে। যখন বড় বড় পুরস্কার দেখবে না, তখন বলবে সুযোগ তো ছিল, ইচ্ছা করলে আরো অর্জন করতে পারতাম। ওই জিনিসগুলার ভিতরে আজকের মজলিসটাও একটা। কেননা আল্লাহর রসুল বলতেছে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন জান্নাতের পাশ, জান্নাতের বাগানের পাশ দিয়া তোমার যাওয়া হয় তো খুব বিচরণ করো। আওয়াজ কমাও, আওয়াজ। খুব বিচরণ করো। তো সাহাবা জিজ্ঞাসা করছে, দুনিয়ায় বসে জান্নাতের বাগান পাবো কোথায়? ওটা তো একটাই আছে, ঠিক না? মদিনা মুনাওয়ারায় গেলে রিয়াদুল জান্নাহ। সবার ভাগ্যে তো সম্ভব না, ঠিক না? সম্ভব? মনে হয় বোঝেন নাই। সবার জন্য সম্ভব? উমরায় গেলেও তো 1.5 লাখ লাগে, ঠিক না? হজে গেলে তো 6 লাখ লাগে, ঠিক না? কয়জনের ভাগ্যে জুটবে? তো বাকি উম্মত তো আঙ্গুল উঠাবে হাজি করে দেখা, আর হাজি এসে সবার সামনে বড় গলা করবে কি যে আমি জান্নাতের বাগানে পা দিয়ে আসছি, ঠিক না? আর আমরা গরিবরা বয়ে বয়ে আফসোস করবো, ঠিক না? মদিনা কেন দূরে বানাইলেন আর আমাগরে কেন গরিব বানাইলেন? তা আল্লাহ বলে, জান্নাতের বাগান তোর বাড়ির কাছে আইনা দিতেছি। এটা হইলো জান্নাতের বাগান। মনে হয় বুঝাইতে পারি না। না, তাইলে সুবহানাল্লাহ এত আসতে হইতো না। খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল যে জান্নাতের বাগান তো আমার বাড়ির কাছে আইনা দিছে, খালি পা দিলেই মিলবে। বিদায় সবার কাছে অনুরোধ, কিন্তু হ্যাঁ বাকিগুলা বললাম না, বাকিগুলা বললে এগুলা দিয়ে সময় শেষ হয়ে যাবে। বাকিগুলা বললাম না, বাকিগুলা যদি বলতে শুরু করি তো এটা দিয়ে গভীর রাত হয়ে যাবে। যে আল্লাহ এই নিঝুম পরিবেশ বানানোর দ্বারা আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনার দ্বারা আল্লাহ কি দিবে। ইনশাআল্লাহ শোনার চেয়ে দেখা উত্তম, ঠিক না? কালকে যায় চোখে দেখবো ইনশাআল্লাহ। কালকে বোঝেন তো? মরার পরে যায় কি চোখে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ কি দিলেন, ঠিক না? এমনি তো আল্লাহ আমাদেরকে দিছেন, এমনি আল্লাহ আমাদেরকে দিছেন। মনে হয় না মনোহরদীর ওলামা মানবে কিনা, আর আপনি গো কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব মানবে কিনা বইলা ফেলমু। সমস্ত উম্মতকে আল্লাহ যা দিছে সবগুলা যদি রাখা হয় এক জায়গায়, আর আমাদের একজনকে যা দিছে, আমাদের একজনেরটার সামনে সমগ্র উম্মতের পাওনা জিরুর মতো হবে, জিরুর মতো। সুবহানাল্লাহ বলছে, কিন্তু মনের ভিতরে একটা খটকা আছে। এটা কয় কি? 1.25 লক্ষ উম্মত, এদের পাওনা আর একজনের পাওনা 1.25 লক্ষটা মানে জিরুর মতো, ঠিক না? আমাদেরকে এক রাত্রে যা দিছেন, এক রাত্র 83 বৎসরের ইবাদত।
কোন উম্মতকে আল্লাহ দেন নাই। বলক দিছে কিনা? এক রাত্রে কত বৎসর? কত? 83 বৎসর। আমি এটা ভুল বললাম, এটা খায়ের বাদ দিয়ে তর্জমা করলাম। খায়ের বাদ দিয়ে, খায়েরকে যদি যোগ করি তাহলে আল্লাহ বলে ওয়ালি খাইরি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তোমাদের এই 83 বৎসরেরও কোনো সীমা রেখা নাই। তাইলে আমার কথাটা ঠিক, একজনের এক রাত্রে কোনো সীমা রেখা নাই। অতীত উম্মতকে যা দিছেন এটা আমাদের সামনে সুস্পষ্ট। একের বদলায় এক দিছেন, এক থিকা শুরু, এক থিকা শেষ। শুরু এক থিকা, শেষেও একে, কিন্তু আমাদের শুরুই 10 থিকা। কত থিকা? কত থিকা? আমাদের শুরুই 10 থিকা। আমরা যেই নেক আমল করি, কয় লেখে? পড়ছি কয়টা? লেখছে কয়টা? হ্যাঁ, আমাদের শুরু কত থেকে? শেষ। শেষ কোরআন বলে বেগাইরে হিসাব, হিসাব ছাড়া যায় শেষ হয়। 10 দেওয়ার পরে আমাদের নবীজি বলছিলেন, আল্লাহ মাত্র 10, তাইলে আমার উম্মত হয়ে লাভ কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? কেননা দুনিয়ার নিয়ম তো হলো বন্ধুর বন্ধু, বন্ধুর বন্ধু, আরে মনে হয় বোঝো না, বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? হাবিবুল হাবিবে হাবিবুন, আমি আপনার বন্ধু, উম্মত আমার বন্ধু, তাহলে উম্মত তো আপনার বন্ধু। মাত্র 10, আল্লাহকে বন্ধু 100 দেই, 100 দিছেন। আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন, মাত্র 100, তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে 700। তারপর আল্লাহ রসুল বলছে মাত্র 700, তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, সংখ্যা উঠায়া দিতেছি বেগাইরে হিসাব। আপনাকে আমাকে, হায় 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 হায়, এই জন্যই তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয়? একটু আগেই বলছি আমি, আল খায়র ওয়ালি খাইরি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রাখা নাই। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে এত দিলাম, সমগ্র জগতের সমগ্র উম্মতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই, তাইলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দেই নাই, বিন্দু। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আমার কথার দিকে যাইতেছি। আচ্ছা ওলামা বলো, কিয়ামতের দিন জান্নাতি কাতার কয়টা হবে? 120টা। জান্নাতি কাতার কয়টা? 120 কাতার হবে জান্নাতীদের। কয়টা কাতার বোঝেন তো? লাইন, সফ। এর ভিতরে 80 কাতার হমু আমরা, আর 20 কাতার, 40 কাতার, 1.25 লক্ষ নবীদের। কত? এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো, 40 কাতার পাবে কয়জনে? দুর্মিয়া 1.25 লক্ষ নবী, কয় কাতার? আর আমাদের নবীজি পাবে কয় কাতার? 80 কাতার। তাইলে 80 কাতার আমরা, ঠিক না? আর 40 কাতার, তাইলে একজনের ভাগে পড়লো কি? 1.25 লক্ষের ভাগে 40 কাতার, তো ভাগে পাইলোটা কি? কি কি
আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়া দিছে, লও যাও। ১৬ লক্ষকে দিছে কয় কাতার, আর আমাদেরকে একাই আমরা কয় কাতার। তাইলে আমি বলতে পারি আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকেই দিতে চাইছিলেন, আর কাউকে দিতে চান নাই। কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, সবাই যদি বলে সব একজনকে দিয়া দিলেন, তাইলে আমাদেরকে নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন? কিছুই তো দিলেন না। তো আল্লাহ 40 কাতার দিয়া সবাইকে বুঝ দিয়া দিছে, বাকি সব বন্ধুর উম্মত দিয়া দিছে। হায় হায় হায়, কিনা দিছেন এই উম্মত। কিন্তু আফসোস, দিলে কি হবে? আফসোস, দিলে কি হবে? দিলে কি হবে? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবকিছু বলে সবার কপালে শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। যদি শোভা পাইতো তাহলে খোদার কসম উম্মতের যুবকদের চেহারা এরকম হতো না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে, তোমাদের চেহারা এরকম হতো না। মা বোনদেরকে বেপরদায় কেউ রাস্তায় দেখতো না। আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না। মুসলিম সমাজ এরকম হতো না। আজকে যে চিত্র, এই চিত্র দেখা যেত না যদি বসতাম। আসলে আমরা বুঝি নাই, আসলেই আমরা বুঝি নাই। এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি। দিছেন আমাদেরকে ছপ্পর ফায়রা দিছেন। ছপ্পর ফায়রা বোঝেন? আরে ছপ্পর ফায়রা বোঝেন নাকি? কি ডাইলা দিছেন, ডাইলা ছাদ ফায়রা দিছেন। হায় হায়, যেন এই উম্মত থাকবে 60-70 বছর। কয়দিন? 60-70 বছর। কিয়ামতের দিন যেন কামাই নিয়ে উঠতে পারে কোটি বছর। থাকবে কয়দিন? কত? 60-70 বছর কামাই নিয়ে উঠতে পারে যেন কোটি বছর। এই উম্মতের আমল দেখা যেন সমস্ত উম্মতের মাথা নিচে হয়ে যায়। হায় হায়, আল্লাহ যেন বলতে পারে আমি বুঝা শুনেই এদেরকে শ্রেষ্ঠত্ব দিছি। যেমন কোরআনে আছে, ফেরেশতা বলছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, বানাবেন কেন জায়া ফিতনা ফাসাদ করবে। তসবিহ তাহলিল আমরাই তো যথেষ্ট, আমাদেরকে তো আপনি কম বানান নাই। আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই ফেরেশতা দাঁড়ানো অথবা রুকু অথবা সেজদায় অথবা বসায়। আমাদের প্রত্যেকের সাথে অগণিত ফেরেশতা আছে। আমি 2-4টা গণাই আপনাদেরকে। বডিগার্ডের জন্য ডেইলি 20 জন ফেরেশতা আমার সাথে থাকে, প্রত্যেকের সাথে। দিনে 10 জন, রাত্রে 10 জন। প্রত্যেকের সাথে 2 জন থাকে কাঁধে, কেরামান কাতিমিন। 2 জন আছে আমাদের কথাকে ট্যাপ করার জন্য, রকিবুন আতীদ। রকিবুন আতীদ। এই বডিটা চালানোর জন্য আছে অনেক, এটা এমনি চলে না। একই নালী দিয়া খাদ্য যায়, পানি যায়, শ্বাস যায়, ডিভাইডেড করে কে? আল্লাহ ফেরেশতা দিয়ে ডিভাইডেড করা। হ্যাঁ, আমি মানি বিজ্ঞানের কথা, হার্ট চলে বাল্ব দিয়া, কিন্তু আমি যদি বিজ্ঞানরে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার জবাব নাই। কোন শিক্ষিত মানুষের কাছে জবাব নাই। নেটে সার্চ দিলেও কোনো অ্যান্সার নাই যে বাল্ব কি দিয়া চলে। দেখ যুবকরা, যদি এখন ইন্টারনেট থাকে, নেটে যা জিজ্ঞাসা করুক গুগলকে, ও গুগল, ও WHO, বল বাল্ব কি দিয়া চলে, তো চুপ হয়ে বসে থাকবে। একটু পরে বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো জবাব নাই। এই জন্য হাদিসে আছে হার্ট চলে ফেরেশতা দিয়া।
যুবকরা বুঝবো কোত্থেকা? ওরা তো ডিজিটাল হরেন দেখছে, অ্যানালগ হরেন দেখে নাই। আগে আমাদের দেশে অ্যানালগ হরেন ছিল, চাপ দিলে প প শব্দ হইতো। কিছু সাদা দাড়ি দেখা যায়, এরা হয়তো দেখলেও দেখতে পারে। ওই সময় বাসও ছিল কাঠবডি, ঠিক না? লঞ্চের ভিতরে হরেন লাগায় রাখতো, চিপ দিলে প প করতো। আমাদের হার্ট ফেরেশতা চাপ দেয় তো রক্ত বেড়ে যায়, ছেড়া দেয় আবার রক্ত ভিতরে এসে ঢুকা যায়। একজন ফেরেশতা হার্টের উপরে, আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালাতুন, একজন ফেরেশতা হার্টের উপরে নির্ধারিত, যে বৈশা পাঞ্চ করতেছে, পাঞ্চ। চিপ দেয় আবার ছেড়া দেয়, চাপ দেয় আবার ছেড়া দেয়, চাপ দেয় আবার ছেড়া দেয়। এরকম এটাকে ফেরেশতা চালাইতেছে। ফেরেশতা বলছিল, আল্লাহ কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে। এরতে বড় ফাসাদ কি? হুজুররা যত ফাসাদের কথা বলে, আমার কাছে এর চেয়ে বড় কোনো ফাসাদ নাই, এর চেয়ে বড় কোনো বেয়াদবি নাই। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আচ্ছা, মালিক যদি 5 বার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান ধরলো, কয়দিন চাকরিতে রাখবে? কয়দিন? বলো না যুবক, কয়দিন? তোমাকে তো ডেলি 5 বেলা আল্লাহ ডাকে। 90 ভাগ নামাজ পড়ে না, অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। কিছু যদি ভোগ নাও করি তো 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কে দেয়? কার অক্সিজেন? দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইল। পানি দূষিত হইল, বুড়িগঙ্গার নদী দূষিত হইল, মাঝে মাঝে সমুদ্র দূষিত হয়। আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে? আল্লাহর অক্সিজেন। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? ও যুবক, কাঠটা বুক করো। কয় লিটার নাও? 550 লিটার। যদি পানির দাম হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন দেই। পানি পার লিটার 30 টাকা, মেনে নিলাম। যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো, কসম যুবক, কসম, খোদার কসম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এই পোশাক গায়ে, মাথা গুচার ঠাই, আরে পরনে লেংটি পর্যন্ত হতো না। লেংটি বিল দিত না, কাপড় কিনতো। 24 ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিতেছেন। এরকম কুঠি সেবা দেখাইতে পারবো আমি, কুঠি সেবা। কুঠি না দেখাইতে পারলে হাজারও দেখাইতে পারবো। এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে, নাহলে যুবক তোকে আমি বাধ্য করতে পারি। শরীর খুলা দিয়া তোকে দেখায় দিব সেবা কে দেয়। যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে, বুদ্ধি থাকে, রব্বে কাবার কসম, তুমি এখন আল্লাহর কুদরতি পায়ে পড়তে বাধ্য হবে। আল্লাহ 24 ঘন্টা সেবা দেয়, তারপরেও ডাকে, তারপরেও 90 জন আসে। এর চেয়ে বড় বেয়াদবি কি বলেন আপনারা? মনোহরদীর মানুষ কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিছে, যে দিক দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাকবো। আল্লাহ এরকম একটা শব্দ, আলিফ ফালায়া দেন, তারপর লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আল্লাহই থাকবে। আবার লাম ফালায়া দেন তো কোরআন বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো শুধু হু থাকবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।
শুধু এতটুকুই না, অক্ষরের পরিচয় শেষ, এখন আল্লাহ জাতের পরিচয় দিতেছে, আমি কে চিনিস? হায় হায়, যদি আমার জাতি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখত। যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, তোরা নেট চালাস, আমার কোনো আপত্তি নাই, সারাদিন গুগলের ভিতরে থাকিস, আমার কোনো আপত্তি নাই। হায়, তোমরা যদি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখতা, একবার যদি চোখ বুলাইতা 99 নামের অর্থ কি? আল্লাহ নিজের জাতের সত্তার পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد المؤصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদ উচ্চারিত করা ঘোষণা দিয়া 99 পদের মালিক হইলেন আল্লাহ। ওই আল্লাহ, ওই আল্লাহ ডাকে এর চেয়ে বড় বেয়াদবি কি হইতে পারে? এর চেয়ে বড় বেয়াদবি কি? 5 বার ডাকে, 5 বার। হায় হায়, ছপ্পর ফাইরা দিয়া ডাকতেছেন, ডাইলা দিয়া ডাকতেছেন, যেন এই উম্মত কিয়ামতের দিন উঠে আর আল্লাহ বলতে পারে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে শ্রেষ্ঠত্ব দিছি যাই না বুঝেই দিছি। দেখো দেখো, 1.25 লক্ষ কি নিয়ে আসছো, আর দেখো একজনে কি নিয়ে আসছে। একজন জানিয়ে আসছে, তার তুলনায় তোমরা কিচ্ছু নিয়ে আসো না। হায় হায় আফসোস, না বুঝলাম না বুঝাইতে পারলাম। আমি তো এই দুঃখেই বাঁচি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছি না। এই জন্য কথা গুছায়া নিয়ে আসতেছি, ছোট জীবনটা দিছিলেন যেন বইরা নিয়ে যেতে পারি, যেন কিয়ামতের দিন এতটুক নিয়ে উঠতে পারি। হায় হায়, এতটুক নিয়ে উঠতে পারি। একটা উদাহরণ দেই যুবক, তোমার বয়স যদি 25 বছর হয়, তাহলে 15 বাদ দিলাম। এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছেন প্রথম 15 বছর বাদ। নিষ্পাপের খাতায় লেখা, নিষ্পাপ। কি লেখা? কি লেখা? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। নিষ্পাপ, এই বাচ্চার নিষ্পাপ লেখা। 15 বছর নিষ্পাপের খাতায় রইল কত? 60 থেকে 45, ঠিক না? ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না। বিরুদ্ধে কিচ্ছু। আমি হাদিস দিতেছি, রুফিয়াল কলম নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকে কলম উঠানো থাকে, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে লেখা হয়, বিরুদ্ধে। চাই এই ঘুম 309 বছর হোক। আসহাবে কাহফ 309 বছর ঘুমাইছে। সৌদি যুবরাজ এখনো 27 বছর ঘুমাইতেছে। নেটে দেখেন, সৌদির এক যুবরাজ আছে, এখনো 27 বছর ঘুমাইতেছে। কোন হুজুর ফতোয়া দিতে পারবে না কলম ওর বিরুদ্ধে, না, কলম ওর পক্ষে। তাইলে যদি ঘুমের 6 ঘন্টাও ধরি, তাইলে 45-এর 4 ভাগের 1 ভাগ ঘুমে গেছে, মাপ।
বাকি কতটুক দিছিলেন? গাট্টি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন, গাট্টি। হায় হায়, কিয়ামতের দিন যেন আল্লাহ সবার সামনে বলতে পারে। আফসোস, ওই গাট্টি হবে তো হবে কি করে? ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন, পদ্ধতি, আদর্শ দিছিলেন, আদর্শ। আমি ইমাম সাহেবের সব কথা শুনতেছিলাম ভিতর থেকে বৈশা বৈশা। এক আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে মরে গেল যেন গাঠি নিয়ে যেতে পারে, এরকম ইবাদতের বোঝা নিয়ে যেতে পারে। যেটা বুঝাইতেছিলাম, যুবক মারা গেল, তাহলে 15 বৎসর বাদ দিল, আরো 10টা বৎসর পাইছে। 10টা বৎসরের ভিতরে 10টা লাইলাতুল কদর ছিল। প্রত্যেকটা লাইলাতুল কদর 83 বৎসর ছিল। 83 বৎসর যদি শুধু 83ও ধরি, তাইলে 10 বৎসরে 8300 বৎসরের ইবাদত করছে সে। কত 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 কত? অন্য উম্মত যদি 1000 বৎসরে বেঁচে থাকে, ও কিয়ামতের দিন 1000 বৎসরের ইবাদত নিয়ে উঠবে। আর আল্লাহ বলে ছিল মাত্র 10 বৎসর, কেননা 15 বৎসর তো মাপই ছিল, মাত্র 10 বৎসর ইবাদত নিয়ে আসছে 8300 বৎসরে। অতীত উম্মত দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। এই জন্য হাদিসে আছে, এই উম্মতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, ঈর্ষা। ঈর্ষা পর্যন্ত আশ্চর্যান্বিত হবে। কিয়ামতের দিন মুতির মেম্বরে বসা থাকবে, রিয়াজুস সালেহিনে এই হাদিস আছে, মুতির মেম্বরে বসা থাকবে। জিজ্ঞাসা করবে, এরা কারা? হীরার মুকুট মাথায় পড়া থাকবে। মুক্তার মেম্বরে বসা থাকবে, ভিআইপি লাউঞ্জে হীরার মুকুট পড়া থাকবে, হাসতে থাকবে, খেলতে থাকবে, কিয়ামতের মাঠের ভিতরে ফুর্তি করতে থাকবে। আবার খালি মুখে না, কিন্তু কি খালি মুখ বুঝেন? আপনি করে যেমন ওয়াজে ডাইকা লয়ে আইছে, কিন্তু খালি মুখ, ঠিক না? শেষে তো তবারক তবারক দিব না, দিব? হ্যাঁ, আবার বইও রয়েছেন খালি মুখ, ঠিক না? আগে সিস্টেম ছিল চিটাগাঙ্গে, আমরা ওয়াজে যেতাম তো, যখন পড়তাম তো ওয়াজে যেতাম কেন জানেন? ওয়াজের সময় বেলা বিস্কুট আর চা দিত, কমসে কম বেলা বিস্কুট চায়ের লোভে যেতাম না, যে বেলা বিস্কুট আর চা তো খাইতে পারবো, এ তো শুকনা শুকনা, ঠিক না? শেষেও কিছু না, এখনো কিছু না। মুক্তার মেম্বরে বসা থাকবে, হীরার মুকুট পড়া থাকবে, হাস্য উজ্জ্বল থাকবে। আবার ওইখানে খালি মুখ না, ফেরেশতারা একটু পর পর কিছু দিতেও থাকবে। নবীরা বলবে, কারা এরা? বলছে, তোমরা চিনো না উম্মতে মুহাম্মাদী। কি কাম করছে? খুব বেশি কিছু করে নাই, আল্লাহর দিলে মানুষের ভালোবাসা পয়দা করছে, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে। যেটা হুজুররা আজকে করে থাকে আপনাদের, আল্লাহর ভালোবাসা আপনার আমার দিলে তুইলা দেবে, যার কারণে আপনি আল্লাহকে ভালোবাসেন। আর আপনি যখন, আর আমি যখন আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহও আমাদেরকে ভালোবাসতে শুরু করে। সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, এরা কিয়ামতের দিন বসা থাকবে। দিছিলেন তো ছপ্পর ফাইরা, যা আমি দেখাইলাম একটু, যদি বুঝে আসে, কিয়ামতের দিন যেন উঠতে পারি কোটি বৎসরের ইবাদত নিয়ে। কিন্তু এত অল্প সময় সম্ভব কি কইরা? তো এক আদর্শ দিয়া দিছিলেন, এক মডেল দিয়া দিছিলেন, মডেল। কি? এক মডেল দিছিলেন, এক আদর্শ দিছিলেন, এক মডেল দিছিলেন, এক আদর্শ দিছিলেন, এক আদর্শ দিয়া দিছে আল্লাহ আমাদের। ওলামা মানবে কি মানবে না জানি না, আপনারা তো মানতেই পারবেন না হয়তো।
কেন আপনাদের কাছে এতটুক আছে কিনা আমি জানি না। মানুষ সৃষ্টির সেরা কেন জানেন? কেউ লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানুষ হয়ে না আসতেন তাহলে মানুষ কোনোদিন সৃষ্টির সেরা হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ রূপে আসছেন বিদায় মানুষ সৃষ্টির সেরা। কেন আল্লাহ ডাইরেক্ট বন্ধুকে মানুষের ভিতরে পাঠায় দিয়েছেন। কাকে? কাকে? আল্লাহর হাবিবকে পাঠায় দিয়েছেন। হাবিব চিনেন? হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামার কথা আমি মানতে রাজি। বাদার খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান এটা আমি মানি, কিন্তু সাথে সাথে আমি এটাও বলি কোরআন যখন দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে চলতে 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 পাশে কাছে হইতে 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 আল্লাহর পাশে যায় বসে আরশের উপরে। অথচ যেটা নূরের জগৎ, নূরীদের সর্দার, নূরীদের জিবরিল নূরে ফেরেশতা, নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম নূরীদের সর্দার, উনিও সিদরাতুল মুনতাহায় যায় বলতেছেন আগে যাওয়া যাবে না। বলছে কেন? বলছে এক তো হইলো অনুমতি নাই, দ্বিতীয় হইলো শরীরে ফিটনেস নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, একটু আগে গেলেই শেষ। যেখানে উনি আগে যাইতে পারেন না ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতে 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 আরশের নিচ, ওইখান থেকে আরশের উপর, ওইখান থেকে আস্তে আস্তে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বিলকুল আল্লাহর পাশে বসা বসে। ওই আদর্শ আপনাকে আমাকে দিচ্ছিলেন যুবক। এই জন্যই তো চোখের পানি কখনো থামতো না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনার চোখের পানি থামে না কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না, উম্মতের আখিরাতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই। সারা 30 বছর কাঁদছেন। আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমাকে তো আদর্শ বানায়া পাঠাইলেন, আমাকে তো মডেল বানায়া পাঠাইলেন। উম্মত যদি আমার আদর্শকে আদর্শ না বানাইলো, আমাকে যদি মডেল না বানাইলো, তাইলে উম্মত যে কিয়ামতের দিন একজন কোটি বৎসরের সওয়াব নিয়ে উঠবে তো উঠবে তো উঠবে কি করে? 23 বছর চোখের পানি থামে না। মনোহরদির মানুষ যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দিমাগ থাকে তাহলে আমার কথা বুঝবেন। শুধু 23 বছর না, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল, পানি। জিবরিল শান্ত করতে চাইতেছিলেন, শান্ত হন, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, বন্ধুর কাছে চলে যাবেন, চিরদিনের জন্য চলে যাবেন। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, সমস্ত আকাশে খুশি আর খুশি। ফেরেশতারা গলা লাগাইতেছে আর বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব। একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আইসা যাবে, আইসা পড়বে। আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল ফামাল্লি বাদিলি উম্মতি, চলে তো যাব, খুশির ব্যাপার, কিন্তু উম্মত কার কাছে রেখা যাব? উম্মতকে কে দেখা রাখবে? উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? উম্মতকে কে পাহারা দিবে? উম্মতকে কে রক্ষণাবেক্ষণ করবে? উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? রব্বে কাবার কসম, আল্লাহ জবাব পাঠায় দিয়েছেন, বন্ধু যতদিন আপনার উম্মত আপনার আদর্শকে গলা লাগায় রাখবে,
ততদিন আমি উম্মতকে দেখা লা তুরকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। শুধু এখানেই শেষ না, আমি আরেকটু আগে নিয়ে যাইতেছি। এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছে ওলামা দেখে, ওলামা আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো কবরে রওজায়ে আতহারে উম্মত বলে চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, মা বি উম্মতি। হায় আমার উম্মতের কি হইল, আমার উম্মতের কি হইল, আমার উম্মতের যুবকদের কি হইল, আমার উম্মতের নারীদের কি হইল, আমার উম্মতের পুরুষদের কি হইল, আমার উম্মতের শিক্ষিতদের কি হইল, অশিক্ষিতদের কি হইল, ধনীদের কি হইল, গরিবদের কি হইল। আমি তো গরিবদেরও কাণ্ডারি ছিলাম, গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম। মনোহরদীর মানুষ গরিব কিয়ামতের মাঠের বাহাদুর হয়ে উঠবে, বাহাদুর। দুনিয়ায় যেরকম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে, আছে না? বাঙ্গা বলমু না, নাই বাঙ্গা বলমু, বাঙ্গা খুলা বলমু, নাই নইলে চান্দা উঠায় কেমনে, নইলে চান্দা উঠায় কেমনে, রিক্সা আলারতে উঠায় কেমনে, সবজি আলারতে উঠায় কেমনে, সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয়, ঠিক না? কিয়ামতের মাঠের বাহাদুর গরিব উঠবে, ফেরেশতা কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাড়াতাড়ি জান্নাতে যা, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরা লাভ নাই, সিধা চল জান্নাতে। আল্লাহ বলে দিবে কুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, গরিবদেরকে বলে দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তোমরা 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে ঢুকতেই দিব না। কিয়ামতের মাঠের হিসাব কিতাব নাই। আল্লাহ রসুল বলে গরিবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে আসলাম, যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলাম, মা বোনদেরকে তো জান্নাত আমি আঁচলে দিয়ে আসলাম। ওরা কেন হারায় গেল? আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আমার আদর্শ কেন ছেড়া দিল? আমার ক্যারিয়ার কেন ছেড়া দিল? আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল? আমাকে মডেল কেন বানাইলো না? আমাকে নমুনা কেন বানাইলো না? এখনো কাঁদেন। একটু আগে নিয়ে যাইতেছি, একটু আগে ভালো মতে মনোহরদীর মানুষ ভালো মতে হাদিসে আছে, কিয়ামতের দিন যখন আল্লাহর রাসূল উঠবে কবর থেকে, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস লম্বা লেখছেন, আমি শর্ট করতেছি, শর্ট। মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কই থেকে বলেন, কিতাবের নাম বইলা দিলাম, মোতালা করে নিতে পারে। মুসান্নেফের নাম বললাম, কিতাবের নাম না। ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে, সবই পড়তে হইব না। আমি অনেক কষ্ট করে বাইরে করছি তো, এই জন্য আপনি বিনা পয়সায় হেনে বইয়া পাম দিয়া লইয়া লইবেন, হইব না। এই জন্য মুসান্নেফের নাম বইলা দিলাম, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাইহিস সালামকে, ইতি মুহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে রওজায়ে আতহারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তারপরে শোনেন, যদি দিল থাকে, এইখানে দিমাগ থাকে, এইখানে দিল থাকে, তো আল্লাহর রাসূল উঠবে, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, চিৎকার দিবে জিবরিল আইনা উম্মতি, কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই,
সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে, এই জন্য উঠানো হয়েছে। আপনি শান্ত হন, উম্মত ওঠেন নাই। ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে, আর উম্মতি বলতে বলতে উঠবে। ও যুবক, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু, চুলে কতটুকু, পোশাকে কতটুকু, শরীরে কতটুকু, কতটুকুই রসুলের আদর্শ। আসেন, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমান বলে আমরা সংখ্যায় কম, না না, কসম খোদার, আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না। এখন 250 কোটি মুসলমান দুনিয়াতে। আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না, এখন 60টা মুসলিম দেশ। আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না। দুনিয়ার কেউ যদি 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি না চালায়, তো মুসলমানের যুবরা চালায়। এটা এখনই নেটে গিয়ে সার্চ দিয়ে পাবে। এক গাড়ি না, একাধিক গাড়ি। দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। আমি মিথ্যা বলতেছি না, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমি অহংকার করে বলতেছি না যুবক, আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশের, দুনিয়ার সবচেয়ে ধনী যে, ওর গাড়ির সমস্ত পার্শ্ব সোনার না। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্শ্ব সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক গাড়ি। শুধু 400 গাড়ি এরকম আছে দুনিয়ার কারো কাছে নাই। 400 গাড়ি। আজকে মুসলমান দুর্বল না, না সংখ্যায় দুর্বল, না দেশে দুর্বল, না পয়সায় দুর্বল। পয়সায় দুর্বল। মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যে ঠাট করে, ঠাট, যেই বিলাসিতার জীবন কাটায়, ওরা নেটের ভিতরে সার্চ দিয়ে আমাকে বলুক, যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো, তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি, নেটে যায় এখন প্রমাণ পাবে। তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউজে কেন চাকরি করত? যখন বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট ছিল, তখন ওর মেয়ে কফি হাউজে চাকরি করতো। এখন নেটে সার্চ দাও, কসম খোদার তোমাদেরকে। কেন? কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না। ঠাট বোঝো তো? বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না। ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হতো, অথচ রানিং প্রেসিডেন্ট। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা, মিডিয়া দেখা না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি 2005-এ প্রথম জাপান গেছি, তারপরেও গেছি। যখন আমি 2005-এ জাপান গেছি প্রথম, আমি সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে ঢুকছি। সব ওয়ার্কার বাঙালি। আমার বয়ান ছিল ফজরের পরে ওইখানে। তো আমি বয়ান করতে যখন উপরে উঠছি, ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায়, তো এক ছেলে আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখে আসছেন? আমি কি দেখলাম তো এক লেডিকে, এক মহিলাকে নিচে পরিষ্কার করতেছে ওয়াটার গান দিয়া। প্রথম পানি মারতেছে ওয়াটার গান দিয়া, পরে মেশিন দিয়া পরিষ্কার করতেছে। চামড়ার ফ্যাক্টরি, সব দামি দামি ব্যাগ তৈরি হয়। আমাকে হাসতে হাসতে বলতেছে, আপনি কি ওরে চিনেন? আমি বললাম, আসলামই তো তোদের এখানে আজকে, প্রত্যেকে চিনবো, কি আমার বান্ধবী নাকি যে আমি চিনবো? হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের স্ত্রী। আমি বললাম, লানত তোর জিন্দেগির উপরে। এই কনকনে শীত, এই শীতে তো সবচেয়ে মজা হইলো ফজরের পরে একটা কম্বল নিয়া দুইজনের গলা দইরা ঘুমায়া থাকা। এর চেয়ে মজা মনে হয় দুনিয়ার কোনো জিনিসে নাই। কি কোন ভুল বললাম? আর ফ্যাক্টরি ও পরিষ্কার করে, ও চাকরি করে, চাকরি।
আমি বললাম স্বামীর কাছে স্ত্রীর চাকরি আরো লানত। আল্লাহ যদি আমার পয়সা দেয় তাহলে আমি রাজা, আমার বউ কি, আমার বউ রানী। তো বলতেছে হুজুর সব কথা সত্য, ও যে জুয়া খেলবে টাকা পাবে কই, ও যে হোটেলে খাবে টাকা পাবে কই, ও যে ফালতু ফ্যাশন করবে ওই টাকা কই পাবে? স্বামী তো টাকা দিবে না। ও এই জন্য স্বামীর এইখানে চাকরি করে ও আমাদের চেয়ে বেতন বেশি পায়, একটু বেশি পায়। ও যুবক একটু ভাবো, তোমরা মা বাবার হোটেলে যতটুকু ফ্যাশন করো, দুনিয়ার কোন উন্নত যুবক তোমাদের বয়সে নিজের পয়সা ছাড়া ফ্যাশন করার সুযোগ পায় না। এই শিক্ষাও মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়া দিয়া গেছে। তো কথা গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে এতটুকুই যথেষ্ট। হাজারো বছরে আল্লাহ যে আমাদেরকে ডাইলা দিলেন, আর হাজারো না লাখো বছরের ইবাদত নিয়ে যাওয়ার সুযোগ দিলেন, এত দিলেন এত দিলেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ওটা অর্জিত হবে তো হবে কি করে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ মডেল আমাদেরকে দিয়েছেন, যিনি কবর থেকে উঠতেছে কানতে কার জন্য? আরে বলেন না, আগেরটা আরো শুনেন, যদি দিল থাকে আর দিমাগ থাকে তাহলে বুঝে আসবে, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আমাদের দেশে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কি? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের চেয়ার, কোন এমপিত্বের চেয়ার না, কোন মন্ত্রিত্বের চেয়ার না। অথচ মাকামে মাহমুদ দিবে কিয়ামতের মাঠে। কি কি? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? আল্লাহ বলে কুদরত দিয়া দুটা চেয়ার বানাইছি, একটা আমার জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধু আপনার জন্য যেটা মাকামে মাহমুদ। ওই চেয়ারে বসবেন না, শুধু হাতলের ভিতরে হাত রেখা দাঁড়ায় থাকবে। যদি দিল থাকে আর বিবেক থাকে তো বুঝে আসবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি করে? আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো উম্মতের জন্য। আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওঈদুকুমুল হাউজ, আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি আগে ছুটা যাব হাউজে কাউসারে। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়, পিপাসিত উম্মত যেন দাঁড়ায় না থাকে। বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। হাউজে কাউসারে কোন দিকে এটা আমাকে বলেন। হাউজে কাউসারের দিকে ছুটবে, তারপরে বলবে তারপরে আমি মিজানে ছুটবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে নাকি রাজি করে ছাড়বেন। লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। তৃতীয় সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন। শাফি তুশাফা, চতুর্থ আমি সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন। আমি মিজানের কাছে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আমি 4টার যে কোনো একটা কাজে লাগায়া পাল্লা ঝুঁকায় নিব। বলবে তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে, পুলসেরাতে যদি আটকায় গেল, আফসোস আফসোস আফসোস। এই জন্যই বলছিলেন আজকে কি রাত্র? এই রাত্র কোন রাত? জুমার রাত্রি, ঠিক না? সূর্য ডুবার থেকে জুমা শুরু হয়ে গেছে। বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আফসোস আফসোস, রাগ হয় না। যুবক তোমাদেরকে বলতেছি না, মুরব্বীদেরকে বলতেছি, একজনও হবে না এখানে 1000 বার ডেলি শুক্রবারে দুরূদ পড়ে। একজনও নাই যে ডেলি 1000 বার দুরূদ পড়ে।
আমার আজিজ তুলাবাদের পায়ে হাত দিতেছি, এই তুলাবারও নাই। পায়ে হাত দিতেছি ওলামাদের, এরাও আছে কিনা জানি না, যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ রসুল বলে আমি পুলসেরাতে দৌড়াবো, যদি পার না হইতে পারে তাহলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। পার করায় দিব, মঞ্জুর করায় নিছেন আমার উম্মত যেন ডাইরেক্ট দোজখে না পড়ে। আল্লাহ বলছে বন্ধু সিস্টেম করে দিলাম, আপনার উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না। পুলসেরাতের যদি পড়েও যায়, যেরকম গাছের থেকে পড়ে গেলে ডাল ধইরা ঝুলা থাকে, আপনার উম্মত পুলসেরাত ধইরা ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত। যদি দুরুদ পড়া থাকে জীবনে, তো দুরুদ ছুটে আসবে, আপনার উম্মতকে দুরুদ উঠাবে পুলসেরাতের উপরে, তারপরে দুরুদ পার করায় দিবে। ওই পর্যন্ত আমি ঝুলায় রাখবো যতক্ষণ পর্যন্ত দুরুদ ছুটে আসবে। আজকে যুবক 10 বার জুমার দিন যুবক দুরুদ পড়ে না, 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিবে। ওলামা বলুক দুনিয়ার কোন নবী কোন রসুল মা বাবার নাম নিবে কিনা? 1.25 লক্ষ নবীর চিৎকার কিয়ামতের মাঠে জান্নাত না যাওয়া পর্যন্ত, জান্নাতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 নফসি। মিন আদম ইলা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবীজির আগে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই চিৎকার দিবে নফসি নফসি নফসি। ও যুবক, তোমার আবার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আসো আজকে তওবা করি। আজকে দুরবস্থা আদর্শ ছাড়ার কারণে, নাইলে সংখ্যা ছাড়ার জন্য না। আল্লাহ প্রমাণ দিয়া দিছে কোরআনে, ওলামারা মানবে না মনে হয় আমার কথা। বদরের যুদ্ধ 3 তলোয়ার দিয়া সংগঠিত হয়েছে, মাত্র 3 তলোয়ার। 313 জন তলোয়ার মাত্র 3টা। আর আল্লাহ এমন জিতাইছেন কিয়ামতের সকাল পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে, এমন জিতছেন 3 তলোয়ার দিয়া। কয় তলোয়ার? আল্লাহ বুঝাইয়া দিয়েছেন প্রথম যুদ্ধ, প্রথম জিত তোমাদের তলোয়ার দিয়া তোমরা জিতবে না, আমি জিতাবো তো তোমরা তলোয়ার ছাড়া জিতবে। আবার কোরআনে আছে হুনাইনের কথা, ওয়ায়াউমা হুনাইন ইয আ'যাবাতকুম কাসরাতুকুম। হুনাইনের দিন স্মরণ করো, তোমরা 13,000 ছিলা, কাফের 4,000 ছিল। তোমাদের মনে আসছে আজকে আমরা সংখ্যায় বেশি, জিতবই জিতবো। তা আল্লাহ বলে আমি প্রথমে তোমাদেরকে হারায়া দেখাইছি, তোমাদের মনের থেকে বাড়ি করে দেখাইছি যে তোমরা সংখ্যা দিয়া জিতবে না, আমাকে দিয়া জিতবে, আমাকে দিয়া। মুসলমান আজকেও জিতবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গলা লাগায়। মুসলমান আজকেও জিতবে, কিছু ছাড়া জিতবে, রব্বে কাবার কসম জিতবে। ইহুদিদের কিতাব এখনো লেখা আছে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। সবচেয়ে বড় মোতাবের কিতাব যেটা ইহুদিদের, নাম ভুলে গেছি আমি, মনে আসতেছে না। ওই কিতাবে এখনো লেখা আছে। তালমুদ, তালমুদের ভিতরে এখনো লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের সংখ্যা সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিদায় চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন মনের থেকে? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন। আরে সুযোগ দিয়া গেছে, আল্লাহর রাসূল জানে এক সময় ফিতনার সময় আসবে, তো আল্লাহর রাসূল কনসিডার করে দিয়েছেন, কনসিডার করছেন, কনসিডার যে ইমানের সাথে যদি একটা আদর্শকে তুই গলা লাগাস আর গলা লাগাইতে লাগাইতে কবরে চলে আসিস, তো আমি 100 শহীদের মালা নিয়ে তোকে সাক্ষাৎ করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ।
100 শহীদের মালা। আর আমি মনে করি ওই একটা সুন্নত যেটা আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন, ডান দিকে হইয়া সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। মা জান বলছে, মা কুলতা কুলতা, বেটা তুই যে কি বলছস আমি কিচ্ছুই বলতে পারবো না। তুই সেজদার থেকে উঠা আত্তাহিয়াতের সূরতে বসছিস, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। কেননা শুবে সাদেকের সময় জন্ম। আম্মাজান বলেন, আমি কামরার ভিতরে বসা রুম পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা আমার সাথে কামরায় কি ঘটতেছে। তুই স্বাভাবিক হয়ে শুয়া পড়ছস, আমি ছুটা যায় তোকে কোলে নিছি, কোলে বসাইতে রাখতে দেরি, আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। কুয়াশা ঢুকতে 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 এক সময় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ভ্রমণ করায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সবাই যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। বলে আমার কোলের থেকে গায়েব করে ফালানো হয়েছে। উপর থেকে আওয়াজ আসছে, শুধু ঘুরাইলেই চলবে না, গায়েব করলেই চলবে না। কি করব? আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াল মালাইকাতি ওয়াত তায়র, এমন কি জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ঢুকাও। 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, শুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌত দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকার ইলিয়াস, জুহদ ঈসা, কুওয়াত মূসা, হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা গুণ ঢুকাও। বলছে নবী তো 20 জন না, 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেসেজ দিছেন আমাদেরকে, আইসাই নামাজ। আমি মনে করি এক সুন্নতের কথা যে ধরতে বলছে, এটা হলো নামাজ। আমি মনে করি, আমার তাখায়ুল বলে, নামাজ। উম্মত যদি নামাজ না ছাড়ত, যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা, সারাদিন ওয়াক্ত আসার আগেই চিৎকার দিতেছেন, আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখকে ঠান্ডা কর, আযান দে। ওয়াদা করেন আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? হাত নাইরা বলেন পাক্কা ওয়াদা। নামাজ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, আর ছেড়ে। এই জন্যই আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, আমি 15 বছর আগে 2 চোখে দেখা। আমি গাজা চিনি, আমি পশ্চিম তীর চিনি, আমি সুলাইমান ইব্রাহিম আলাইহিস ইসলামের রওজায়ে আতহার কোথায় আমি চিনি, মুসা আলাইহিস ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি, শুআয়ব আলাইহিস ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি তো ওই ব্যক্তি যে শুআয়ব আলাইহিস ইসলামের শ্বশুর বাড়ি দাওয়াত খাইছে, আমি মাদায়নে দাওয়াত খাইছি, আমি ওই ব্যক্তি। তাও দুপুরের দাওয়াত। আমি চিনি ইউসা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায় আছে। শুধু ফিলিস্তিনি 45,000 সাহাবাদের কবর।
যারা রসুলের ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, 2টা বছর হইতে চললো। জুন, জুলাই, আগস্ট, 7ই আগস্টে বা 7ই অক্টোবরে 2 বছর হবে, 2 বছর পাক্কা যুদ্ধে। এখন পর্যন্ত কোনো সাহায্য চোখে দেখা যাইতেছে না, মাটির সাথে মিশায়া যাইতেছে বিনা দ্বিধা। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল করে কি? কেন আবাবিল পালতেছেন? আপনিই তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৈনিকের আপনার অভাব নাই, সমস্ত প্রাণী আপনার সৈনিক। আর কোরআনেও দেখি আবাবিল আপনার সৈনিক, কোরআনেও দেখি মশা আপনার সৈনিক, কোরআনেও দেখি বাতাস আপনার সৈনিক, কোরআনেও দেখি ফেরেশতা আপনার সৈনিক। তো পাঠান না কেন? পালেন কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই যে আরেক উম্মতের জন্য কাজে লাগাবেন। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে ওই নবীর জন্য কাজে লাগাবেন। কার জন্য পালতেছেন? পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, 90 বার আসে না। আমি ওদের জন্য পাঠাই তো পাঠাই কি করে? তুই আমাকে বল না। যেই যুবক আমার নবীর আদর্শকে আদর্শ মানে না, চুল কাটে বিজাতির স্টাইলে, উদযাপন করে 31st নাইট, উদযাপন করে 14 তারিখ, পোশাক বানায় ওদের আদর্শে, আমি ওদের জন্য আবাবিল পাঠাই তো পাঠাই কি করে? ও যুবক, তোর বিবেক দিয়ে বল না, কি করে তোর জন্য আদর্শ আল্লাহ আবাবিল পাঠায়? আল্লাহ তো আমাকে এই জবাব দিতেছেন। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা উঠাউঠি করবেন। হুজুর আসছে, বুজুর্গ মানুষ, ওনার হাতের দোয়া নিয়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ। সত্য তো? মনোহরদির মানুষ তো, পাক্কা তো? উঠবেন না তো? কেউ উঠবো না, না সবাই কইতে চায় না। মনোহরদি, মন হর, এটা জানেন না? 3 শব্দ এখানে, মন হর, হর মানে হরণ। ওই জায়গার মানুষ আপনারা উঠবেন, পাক্কা তো? কেউ উঠবো না, নড়বো না, হুজুর দোয়া করবে তারপরে উঠবো।